নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের সিলেক্টেড 10টা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। আরও 10টা কোশ্চেন হবে আগামী ভিডিওতে প্রোভাইড করবো, কারণ কোশ্চেনগুলি তোমাদের জন্য পেপার রিড করে তৈরি করতে সময় লাগে, ঠিক আছে? অনেকটা সময়ের প্রয়োজন হয়। 10টা কোশ্চেন রেডি করেছি, তাই নিয়ে এসেছি। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা 2026 সালের ফেব্রুয়ারি মাসে অল ত্রিপুরা অফথালমোলজিক্যাল সোসাইটির দ্বাদশ বার্ষিক সম্মেলন, রাজ্য সম্মেলন, যেটার নাম ছিল সম্মেলনটার এটোকন 2026, কে উদ্বোধন করেছিলেন? সম্মেলনটা কে উদ্বোধন করেছিলেন? মিনিস্টারদের ইনোগ্রেশন যেহেতু কোশ্চেন পেপারে আসে, তো তোমাদের জন্য আমিও রেখে দিই। কারণ আনসারটা হবে ডক্টর মানিক শাহ, যেহেতু স্বাস্থ্য দপ্তরের প্রোগ্রাম বেশিরভাগই ডক্টর মানিক শাহই ইনোগ্রেশন করে থাকেন, ঠিক আছে, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কালচারাল ইভেন্ট। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার কোথায় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক নাট্য উৎসব ভারত রঙ্গ মহোৎসব 2026-এর 25তম সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? বিশ্বের একটা বৃহত্তম আন্তর্জাতিক নাট্য উৎসব, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ভারত রঙ্গ মহোৎসব। আর সেটা 2026-এর যে অনুষ্ঠানটা, সেটা 25তম সংস্করণ, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? কারণ আনসারটা হবে নজরুল কলাক্ষেত্র, অপশন বি। আর এটা আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার যে সংস্কৃতি মন্ত্রণালয়, কালচারাল মিনিস্ট্রি অধীনে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে 59তম বাবা লংতরাই মেলা এর উদ্বোধন কে করেছেন? বা জিজ্ঞেস করতে পারো বাবা লংতরা মেলা কোথায় আয়োজিত হয়েছিল, ঠিক আছে? তো কোশ্চেন হিসেবে অ্যান্সারটা হবে ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা ইনোগ্রেশন করেছিলেন বাবা লংতরাই মেলা। আর মেলাটা হয়েছিল দলাই জেলার ছামনু ব্লকে, ছামনু বড় লোকেশন দিতে পারে, ছামনু ব্লকের লংতরাই হাতাইয়ে, ঠিক আছে? তো যে কারণে তোমাদের কোশ্চেন পেপারে যদি কোশ্চেন করে কখনো ছামনু দিতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং কাপে ত্রিপুরা কয়টি পদক জিতেছে? ঠিক আছে, কিক বক্সিংয়ে ত্রিপুরা কয়টি পদক জিতেছে, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টে, ন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং? 10টা, অপশন সি। 10টা পদক জিতেছে। 10টার মধ্যে কী কী? 2টা গোল্ড, 5টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ মেডেল। তো গোল্ড মেডেল যারা পায় তারাই বেশি হাইলাইটেড থাকে, কারণ দীপাকর মোর যখন গোল্ড মেডেল পেতেন, তো টিপিএসসির এক্সাম, নানা রকম এক্সামে কিন্তু কোশ্চেন হতো। তো দ্য গোল্ড মেডেল উইনার্স আর বিরাজ বণিক এবং মৃন্ময়ী সূত্রধর, তারা দুইজন গোল্ড মেডেল পেয়েছে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে ন্যাশনাল ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে কারা গোল্ড মেডেল পেয়েছে, বা দুজনের মধ্যে থেকে একজনের নাম দিয়ে বলতে পারে কে স্বর্ণপদক জিতেছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে সিপাহীজলা জেলায় তৃতীয় জেলা স্তরের সারস মেলার উদ্বোধন কে করেছিলেন? থার্ড ডিস্ট্রিক্ট লেভেল সারস ফেয়ার কে ইনোগ্রেশন করেছিল? আনসারটা হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, অপশন সি। আর এটা কোথায় হয়েছিল? সিপাহীজলার বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। অর্গানাইজ করেছিল TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। আর এখানে গ্রামীণ ব্যাংক একটা অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট ডিপার্টমেন্টাল স্টল অ্যাওয়ার্ড, যেটা সেকেন্ড প্রাইজ ওই সারস মেলার, সেটা পেয়েছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক আজকালকে পত্রপত্রিকায় হাইলাইটেড, বিভিন্ন রকম স্কিম, বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ ইনোগ্রেশনের জন্য। তো যেটা বেশি হাইলাইটেড থাকে ওই সমস্ত বিষয়গুলি কোশ্চেন পেপারে আসে, ঠিক আছে? তারপরেও অনেক ব্যাপার থাকে, পরে রাখবে। হাঁপানিয়ায় অনুষ্ঠিত 36তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2026-এ ত্রিপুরার নিম্নলিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অফ এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে? এগুলি টিপিএসসির অফিসার লেভেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তারা ভিতরে ঢুকে কোশ্চেন করে। তো এখানে আনসারটা হবে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে এই দেওয়া হয়েছে সার্টিফিকেট অফ এক্সিলেন্স পুরস্কার। কোথায় দেওয়া হয়েছে? যেহেতু পুরস্কারটা দেওয়া হয়েছে কোথায়? শিল্প বাণিজ্য মেলায়, হাইলাইটেড, ঠিক আছে? 36তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2026-এ এই পুরস্কারটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে
পাঞ্জাবে, কোথায়? পাঞ্জাবে কে ডক্টর এস.এন. সুব্বা রাও স্মৃতি জাতীয় যুব পুরস্কার 2026 গ্রহণ করেছেন। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরার একজন পার্সোনালিটি যাকে এই ডক্টর এস.এন. সুব্বা রাও মেমোরিয়াল ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড 2026 দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? পাঞ্জাবে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করলে। ঠিক আছে, তো কাকে দেওয়া হয়েছে? দেবাশিস মজুমদার, অপশন এ। দেবাশিস মজুমদারকে কেন দেওয়া হয়েছে? যুব উন্নয়ন ও সামাজিক রূপান্তরে তার অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন দেবাশিস মজুমদার ইজ এ প্রেসিডেন্ট অফ ইউবা বিকাশ কেন্দ্র। এখন ইউবা বিকাশ কেন্দ্রটা কি, এখান থেকে একটু পড়ে নেবে, পড়লে নলেজটা মনে রাখতে সুবিধা হবে। ইউবা বিকাশ কেন্দ্র এটি একটা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার, ঠিক আছে, স্পেসিফিক্যালি ত্রিপুরার একটি যুব নেতৃত্বাধীন ও গান্ধী অনুপ্রাণিত কমিউনিটি সংগঠন, যার লক্ষ্য হলো দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং টেকসই জীবিকা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ যুবক এবং নারীদের ক্ষমতায়ন করা। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার কোথায় 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের ঐতিহ্যবাহী কারুশিল্প মেলা ও হজাগিরি নৃত্য উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছিল? ট্র্যাডিশনাল ক্রাফট ফেয়ার অ্যান্ড হজাগিরি ডান্স ফেস্টিভ্যাল 2026 কোথায় আয়োজিত হয়েছিল? হাপানিয়া ফেয়ার গ্রাউন্ড, আগরতলা চিলড্রেন পার্ক, স্বামী বিবেকানন্দ ময়দান, নজরুল কলাক্ষেত্র। তো এখানে আনসারটা হবে আগরতলা চিলড্রেন পার্কে এই ঐতিহ্যবাহী কারুশিল্প মেলা এবং হজাগরি নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল। হজাগরি নৃত্য একটা ইম্পর্টেন্ট নৃত্যর মধ্যে, ঠিক আছে, তো কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। হজাগরি নৃত্য নিয়ে এমনিতেই কোশ্চেন করা হয়। তো কে ইনোগ্রেশন করেছিল এই ইভেন্টটা? ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা এই হজাগরি নৃত্য অনুষ্ঠানটা ইনোগ্রেশন করেছিল, মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে এশিয়া উন্নয়ন ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এ রোডম্যাপ শীর্ষক এই বইটি কে প্রকাশ করেছেন? ঠিক আছে, একটা বই প্রকাশিত হয়েছে, বইটার নাম হচ্ছে, যেটা বইটার টাইটেল হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এ রোডম্যাপ। ঠিক আছে, সেটা কারা প্রকাশ করেছে? এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক। এটাকে সাহায্য করেছে কে? আসছি ডিটেলসে। তো এই কোশ্চেনের হিসাবে আনসারটা হবে, বইটি প্রকাশ করেছেন ডক্টর মানিক শাহ। ঠিক আছে, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। আর এখানে বইটা যে প্রকাশ করেছে, কোলাবোরেশন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে, যে সাহায্য করেছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর এটা স্পেসিফিক্যালি প্রকাশ করেছে ত্রিপুরার জন্যই। কি এখানে? ফোকাস অন অ্যাক্সেলারেটিং ত্রিপুরাস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। ত্রিপুরার যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আছে সেটাকে অ্যাক্সেলারেট করা, গতি দেওয়া। ঠিক আছে, যেটা এই বইতে স্ট্র্যাটেজিক এই বইটাতে লেখা আছে। এটা একটা রিপোর্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য মন্ত্রিসভা কোথায় একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে? আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেহেতু স্থাপনা হতে যাচ্ছে, কোশ্চেন পেপারে থাকতে পারে তোমাদের জন্য। তো এখানে আনসারটা হবে হাপানিয়াতে। ঠিক আছে, হাপানিয়াতে একটা এই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হতে যাচ্ছে, যেটা একাডেমিক সেশন শুরু হয়ে যাবে 2026-27 একাডেমিক সেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তেপানিয়া গোমতী ডিস্ট্রিক্টে। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আমার পরিশ্রমের জন্য। ঠিক আছে, যদি পারো আর কি, কেউ সহৃদয় থেকে থাকো তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবে অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।